বেশ কয়েকদিন টানা ৬-৭ দিন বৃষ্টি হবার জন্য কিন্তু একদম জামাকাপড় শোকাতে পারিনি। তো আজ দেখলাম হঠাৎ করে রোদ উঠেছে, আর রোদ দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি যে এতদিন পর আজকে রোদ উঠেছে, জামাকাপড় না কেচে না শুকিয়ে কি আর থাকা গেল। আমি তো আর বেশি দেরি করিনি, চটজলদি জামাকাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। বলা তো যায় না এখনকার ওয়েদার, এই রোদ্দুর এই বৃষ্টি, তাই জন্য যত তাড়াতাড়ি জামাকাপড় শুকাবে ততই ভালো। আর সকালবেলা ছাদে জামাকাপড় মেলতে গিয়ে হলো এক কাণ্ড, পাঁচিলে ঘষা লেগে আমার হাত কেটে গেছে। তার জন্য আজকে দুপুরের বাসনগুলো আমি আর মাজতে পারিনি, বোন মেজেছে। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষের পর দুপুরবেলা ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর জামা কাপড় তোলার আগে আমি আর বোন বসে দুজনে গল্প করছিলাম। জামা কাপড়গুলো তুলে একবারে ভাঁজ করে নিয়ে আসলাম। আর আমার বোন তো ছাদে এত হাওয়া দিচ্ছে দেখে বলছে, দিদি দেখ আমার নাটিটা বেলুনের মতন কেমন উড়ে যাচ্ছে। তারপরে পাঁচিলে বসে একদম মানে ফুরফুরে মেজাজ নিয়ে কী যে ভাবছে ওই জানে। তারপরে দেখেছো এখানে আমাদের মিঠুটা আবার কত সুন্দর মানে সূর্যমুখীর দানা খাচ্ছে। ও সূর্যমুখীর দানা পেলে আর কিছু চায় না, মনের আনন্দে খাবে। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজোটা সেরে নিলাম। আর বাবা প্রতিদিনের মতন আজকেও আবার নিয়ে এসেছিলো চপ। অনেক ধরনের চপ নিয়ে এসেছিলো, ভেজিটেবিল চপ, আমের চপ, আলুর চপ, এইসব নিয়ে এসেছিলো। আমি আর আমার বোন যেহেতু আমের চপটা খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমাদের জন্য স্পেশালি কিন্তু আমের চপটা নিয়ে এসেছিলো। কিন্তু সেই দিন আর আমি আমের চপটা খাইনি, আমি খেয়েছিলাম ভেজিটেবিল চপটা। আর বোন আজকে কিন্তু আমের চপটা খেয়েছে, আর ঠাম্মা দিদা ওরা সবাই আলুর চপ খেয়েছে। সারাটা দিন এইভাবেই কাটলো।